নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু দ্বিতীয় সংহিতা। আপনারা শুনবেন দ্বিতীয় সংহিতা প্রারম্ভ, যেখানে দ্বিতীয় সংহিতা রয়েছে বিদ্যেশ্বর সংহিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, শুনতে থাকবেন শিবপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু দ্বিতীয় সংহিতা বিদ্যেশ্বর সংহিতার প্রথম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন সাধ্য সাধন তত্ত্ব। আদন্ত মঙ্গলা জাত সমান ভাব মাদ্যন্ত বিশ্বম জরা জর রাম রাম আত্মান দেবম পঞ্চননং প্রবল পঞ্চ বিনোদশীলং সম্ভাবয়ে মনসি শঙ্করম অম্বিকেশম। অর্থাৎ আপনারা এখানে শুনছেন, এখানে একটি সুন্দর শ্লোক আছে যার অর্থ হচ্ছে, যিনি সৃষ্টির আদি ও অন্তে প্রাণীগণের মঙ্গলজনক, ব্রহ্মাণ্ডের মধ্যে যার তুলনা নেই, বিশ্ব ব্রহ্মাণ্ড নিরন্তর যাতে অবশিষ্ট এবং উৎকট পঞ্চপাতক থেকে ভক্তগণকে নিয়তি দান করা যায় স্বভাব সিদ্ধ গুণ, সে স্বয়ং প্রকাশমান অম্বিকানাথ পঞ্চানন মহেশ্বরকে আমি ধ্যান করছি। যেখানে গঙ্গা যমুনা একসঙ্গে প্রভাবিত হচ্ছে, যেটি ব্রহ্মলোকে যাওয়ার জায়গা, সেই পরম পূজ্য মহাধর্মক্ষেত্রের নামই হলো প্রয়াগ। তাহলে প্রয়াগের ব্যাখ্যা কিভাবে দেওয়া হয়েছে? যেখানে গঙ্গা ও যমুনা একসঙ্গে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ গঙ্গা ও যমুনা নদী একসঙ্গে প্রবাহিত হচ্ছে এবং যেটি ব্রহ্মলোকে যাওয়ার জায়গা, সেই পরম পূজ্য মহাধর্মক্ষেত্রের নামই হলো প্রয়াগ। সেখানে এক সময় সত্য ধর্ম পালনকারী মহাতেজ সম্পন্ন শৌনক ও অন্যান্য ঋষিগণ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের কথা শুনে মুনি ঋষিদের দেখবার জন্য ব্যাসদেবের শিষ্য মহামুনি সূতদেব সেখানে গিয়েছিলেন। মুনিগণ সূতকে নমস্কার জানিয়ে বললেন, হে সূত, আমাদের কাছে আপনি এখন সর্বত্রের স্বরূপ বেদান্ত সার সর্বস্ব সাধ্য সাধন তত্ত্ব সম্পর্কে বলুন। সূত তখন সূতকে বললেন, এ বিষয়ে ব্রহ্মার কাছে যা কিছু বলেছি তা পুনরায় বলছি। ব্রহ্মা বলেছিলেন, যাকে বাক্য ও মনের দ্বারা প্রকাশ করা যায় না, অর্থাৎ যাকে বাক্য ও মনের দ্বারা প্রকাশ করা যায় না, যার থেকে সকল ইন্দ্রিয়, আকাশ, সমস্ত দেবগণ ও বিশ্ব চরাচরের প্রথম উদ্ভব হয়েছে, সেই সর্বজ্ঞ জগদীশ্বর মহাদেবী হলেন সর্বোত্তম থেকে সর্বোত্তম। পুরাণ পুরুষ ও পরাৎপর। ভক্তি ছাড়া তাকে দেখো তো দূরের কথা, অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি ভক্তি না থাকে তাকে দেখা তো দূরের কথা, তাকে অনুভব করাই যায় না, এ কথা বলা হচ্ছে। মুনিগণ এরপর কি বলছি, সাধ্য সাধন মানে কি?
তাহলে সাধ্য ও সাধনের মানে কি? সুত এর উত্তরে বললেন, সাধনের মাধ্যমে শিবের কৃপা লাভই সাধ্য। অর্থাৎ সাধনার মাধ্যমে এই যে মহাদেবের কৃপা লাভ করাকেই বলা হয় সাধ্য। আর শিবের সেবা করাকেই সাধন বলা হয়। আর শিবের সেবা করাকে কি বলা হয়? সাধন। যে ব্যক্তি শিবের কৃপায় কামনা শূন্য হয়ে পুণ্য লাভ বা পুণ্য ফল লাভ করেন, তিনি হলেন সাধক। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মহেশ্বরের কৃপায় কামনা বাসনা শূন্য হয়ে তার পুণ্য ফল লাভ করে থাকে, তাহলে তাকে বলা হয় সাধক। কর্ণ দ্বারা আকার প্রকার শুনতে হয়, কথার মাধ্যমে তার গুণ ও কীর্তন করতে হয়, মন দ্বারা সারাক্ষণ তার মনন করতে হয়। এর নামই হলো মহাসাধন। এই মহাসাধনের দ্বারা সিদ্ধি লাভ সম্ভব। তাহলে ভগবান কি বলছেন? এই যে মহাসাধনের দ্বারাই সিদ্ধি লাভ সম্ভব। বুদ্ধিমান ব্যক্তিগণ আগে গুরুর মুখে থেকে শুনে নেন। গুরুর মুখ থেকে শোনার মাধ্যমে তাদের সাধন হয়ে থাকে। পরে নিজের গুণকীর্তন করলে অবশ্যই শিবের সঙ্গে তার যোগ হওয়া চাই। আর শিব যোগের ফলে মুক্তি লাভ হয়। তাহলে কি বলছি? আর শিব যোগের ফলে তার মুক্তি লাভ হয়। পরিণামে পরমাত্মায় বিলীন হওয়া যায়। তাহলে পরিণাম কি? পরিণামে পরমাত্মায় বিলীন হওয়া যায়। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে তস্মাৎ মনোমি বাদো শ্রুতা গুরু মুখো আদফুত তত সং সাধয়েদ্য অদনস্য কীর্তনং মননং সুধি ক্রমান্বনম প্রজ্জান্তে সাধনে অস্মিন সুধা ধীতে শিব যোগে ভবতেন শালকাতে ক্রমাচ্ছনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো প্রথম অধ্যায়। শিব পুরাণের প্রথম অধ্যায় আপনাদের কেমন লাগলো? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন এর পরবর্তী অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আপনারা শুনবেন শ্রবণ, মনন ও কীর্তন। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণের দ্বিতীয় অধ্যায় যেখানে আপনারা শুনবেন শ্রবণ, মনন ও কীর্তন। মুনিগণকে ব্রহ্মা এবার শ্রবণ, মনন ও কীর্তন সম্পর্কে বললেন। ভক্তির সঙ্গে জগদীশ্বর শঙ্করকে বা শঙ্করের পূজা, জপ, গুণ, রূপ, বিলাস ও নাম প্রভৃতি বারবার করাই শ্রেষ্ঠ। তবে মনন হলো সর্বশ্রেষ্ঠ সাধন। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? মনন হলো সর্বশ্রেষ্ঠ সাধন। আবার তার করুণা ছাড়া তাতে মন দেওয়া যায় না।
শিবের রূপ, গুণ ও বিলাস নাম, স্তব ও গুণ ও কীর্তনের মধ্যে দিয়ে তার সাধনা করতে হয়। তাহলে মহেশ্বরের সাধনা কিভাবে করতে হয়? শিবের গুণ, রূপ ও কীর্তন, বিলাস নাম, স্তব এর মাধ্যমে মহাদেবের সাধনা করতে হয়। আসলে এগুলি প্রভুর গুণগান করা, এগুলি হলো মহেশ্বরের গুণগান করা। স্ত্রী সঙ্গে আসক্তির মতন শিব কথা শোনার আসক্তি থাকলে তবেই শ্রবণ সার্থক হয়। প্রথমে সাধু সঙ্গ চাই, তারপর কীর্তন ও সাধনের মাধ্যমে নিজের অন্তরে আনন্দ পেতে হবে। এই আনন্দই শিবের অনুগ্রহ। তাহলে এই যে আনন্দ, এই আনন্দই হচ্ছে শিবের অনুগ্রহ। যে নাপি কেন করণেন চ শব্দ পুষ্পঙ্ক যত্র কচ্ছিব বপরং শ্রবন্ত্রেয় ইয়ান স্ত্রী কেলি বৃত্তি চ তরং প্রণিধিয়তে ইয়াদ তত্তে বুধা শ্রবণমত্ত জগৎ প্রসিদ্ধ। সাধন সম্পর্কিত একটি কাহিনী। বহুদিন আগে ব্যাসদেব একদিন সরস্বতী নদীর তীরে সাধনা করেছিলেন। ভগবান সনত কুমার নিজ বিমানে ভ্রমণ করতে করতে হঠাৎ করে উপস্থিত হলেন। তখন ব্যাসদেব তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে যথাযোগ্য সম্মান দেখালেন। তাতে সনত কুমার অতীব সন্তুষ্ট হলো। অতীব সন্তুষ্ট হলো। তিনি তখন বিনীত অথচ গম্ভীর ভাবে ব্যাসদেবকে বললেন, হে মুনি, এই নির্জন স্থানে তপস্যা করার প্রয়োজন কি? তখন ব্যাসদেবকে কি বললেন? হে মুনি, এই যে নির্জন স্থানে তপস্যা করার প্রয়োজনটা কেন? তুমি ইচ্ছে করলেই তো গৃহের মধ্যে সাধনার দ্বারা শিবের সাক্ষাৎ লাভ করতে পারো। ব্যাসদেব বললেন, ভগবান, আপনি আমাকে একদিন বেদের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের শিক্ষা দিয়েছিলেন। তা আমি সমাজের মানুষের কাছে বলি তাদের পূজনীয় হয়েছে। কিন্তু আজ পর্যন্ত মুক্তি সাধনার চরম আনন্দ লাভ করতে পারিনি। আর সেই জ্ঞান লাভের জন্য আমি এই কঠিন তপস্যায় ব্রতী হয়েছি। অর্থাৎ আর সেই জ্ঞান লাভের জন্য আমি এই কঠিন তপস্যার ব্রতী হয়েছি। ব্রহ্মার পুত্র সনত কুমার বললেন, আমি কিছুদিন আগে একদা মন্দর পর্বতে গিয়েছিলাম। সেখানে অতি আগ্রহের সঙ্গে শিবের আরাধনা করি। তপস্যার কিছু আচার অনুষ্ঠান করতে গিয়ে আমার অনেক কষ্ট, অনেক সময়ও নষ্ট হয়েছে। তা অবশ্য দেবাদিদেব জানতে পারেন। তারপর শিবের আদেশে নন্দী আমার কাছে এসে মুক্তির উপায় বলে দেন। বলেছিলেন যে, উবাচ মহং সন্মোহং মুক্তি সাধন মুক্ত মম শ্রবণং কীর্তনং সম্ভব অনর্ণং বেদ সম্ভতম ত্রিকক্ষ সাধনং মুক্তৈ শিবেন মম ভাষিতম শ্রবণাদি
ত্রিকং ব্রহ্মণ কুরুষ্যেতি মুহুর্মুহু। শ্রবণ, কীর্তন ও মনন এই তিনটি হলো বেদসম্মত মুক্তির সাধনা। অতএব এই তিনটি অনুসরণ করলেই চলবে। একথা বলি সনত কুমার সেই স্থান ত্যাগও করল। ঋষিরা কথা শুনে সূতকে বলেছিলেন, কিন্তু দুর্বল ব্যক্তি কিভাবে মুক্তি লাভ করবে? কীর্তন ও শ্রবণ করার ধৈর্য তারা পাবে কোথা থেকে? এই কথা বলেছে সূত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো দ্বিতীয় অধ্যায়, যেখানে আপনারা শুনলেন শ্রবণ, মনন ও কীর্তন। আপনাদের কেমন লাগছে শিবপুরাণ? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শুনতে থাকুন শিবপুরাণ। এর পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায়, আপনারা শুনবেন নির্গুণ লিঙ্গ ও সগুণ কলেবর। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। শিবপুরাণের দ্বিতীয় অধ্যায়, যেখানে আপনারা শুনবেন নির্গুণ লিঙ্গ ও সগুণ কলেবর। সূত বললেন, যারা শ্রবণ, মনন ও কীর্তন করতে পারবে না তারা শিবলিঙ্গ বা শিবের মূর্তি স্থাপন করে তাতে প্রতিদিন পুজো করবে। অর্থাৎ সূত এবার কি বলছেন দেখুন। সূত বলছেন যে সকল ব্যক্তিরা শ্রবণ, মনন ও কীর্তন করে পুজো করতে পারবে না তারা শিবলিঙ্গ বা শিবের মূর্তি স্থাপন করে নিত্য পুজো করতে হবে, তাতেই মুক্তি পাবে। শাস্ত্রে উক্ত শ্রবণ দিতি কি অশক্ত লিঙ্গম পেরশ্চ শঙ্করম সংস্থাপ্য নিত্যম তচ্চ তরেত সংসার সাগরম অপি দব্বং বহিদেব যথা বলম বঞ্চয়ম অর্পয়েন উল্লিঙ্গ বেরাথম অর্চ এতোপি সন্ততম। পূজার উপকরণ হিসাবে ধূপ, দীপ, গন্ধদ্রব্য, মালা, চামর, নানান আহার্য দ্রব্য সংগ্রহ করবে। তবে ভক্তি চাই তাতে। ভক্তি না থাকলে কোনো পুজোই সার্থক হবে না। অর্থাৎ ভগবানের পুজো করতে গেলে অবশ্যই ভক্তির প্রয়োজন হয়। ভক্তি ছাড়া কোনো পুজোই সার্থক হবে না। এভাবে রোজ শিব পুজো করে তা বিসর্জন দিতে হবে, তাতে শিবের বরে মুক্তি লাভ হবে। মহাদেবের পূজা করলে পূজার কারণে মূর্তি ও লিঙ্গ উভয়ই হয়ে থাকে। সূত বললেন, ঋষিগণ ভগবান শঙ্কর নিরাকার ব্রহ্মস্বরূপ, তাই তিনি নির্গুণ আর রূপধারী বলি সগুণ। ফলে এক মহাদেবই সগুণ ও নির্গুণ বলে প্রসিদ্ধ। আর সেই জন্যই মহাদেব আমাদের কাছে সগুণ নির্গুণ বলে পরম ব্রহ্মের রূপে অভিহিত হন। ও লিঙ্গ এবং প্রতিমূর্তি উভয়ভাবে সবার কাছেই পুজো পান। অন্যান্য আর কোনো দেবতারা মধ্যে কেউ ব্রহ্মা নন, সকলেই জীব। এই জন্য তারা সবাই সগুণ, আর সগুণ বলে প্রতিমূর্তিতে পুজো পান। অব্রহ্মানত্ব জীবাত্মাত তথান্য দেবতা গণা
তৃষাং সকল মাত্র ত্রাদুচ্যন্তি বীর মাত্রই জীবত্তম শঙ্করন্ন শ্যাত ব্রহ্মত্তং শঙ্করস্য চ বেদান্ত সার সংসিদ্ধং প্রণবান্ত প্রকাশনাৎ। নন্দিকেশ্বর বহুদিন আগে সনত কুমারকে বলেছিলেন, ভগবান শশাঙ্ক শেখর নির্গুণ ব্রহ্মা স্বরূপ বলে নির্গুণ লিঙ্গে তার পূজা সকল প্রকার বেদে বলা হয়েছে। আবার তিনি সগুণ বটেন, সেই জন্য তার নির্গুণ লিঙ্গে তার পূজা সকল প্রকার বেদে বলা হয়েছে। সেই জন্য সগুণ মূর্তির পূজা লোকসম্মত। শিব ছাড়া অন্য সব দেবতাগণ সকল বলে বেদ ও অন্যান্য গ্রন্থে তাদের মূর্তি পূজার কথা বলা হয়েছে। একমাত্র মহাদেবী সগুণ ও নির্গুণ বলে লিঙ্গ পুজোয় যুক্তিযুক্ত। সনত কুমার জানতে চেয়েছিলেন শঙ্করের লিঙ্গ, শরীর ও আবির্ভাবের কারণ কি। নন্দিকেশ্বর বলেছিলেন যে একবার ব্রহ্মা বিষ্ণুর ঘোর বিবাদ হয়। সেই বিবাদ কালে ভগবান মহেশ্বরী ব্রহ্মা ও বিষ্ণুর মাঝখানে একটি স্তব রূপে আবির্ভূত হন। একথা পূর্বেই বলেছি যে পরে সেই স্তম্ভে নিজ লিঙ্গ নিবদ্ধন করেন। লোকের মঙ্গল কামনার জন্য তার থেকে নিগুণ ব্রহ্মা নিজ লিঙ্গের প্রকাশ করে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে তত স্বলিঙ্গই চিহ্নতাৎ স্তম্ভত নিষ্কলঙ্ক শিব স্খলিঙ্গ দর্শনা মাস জগতা হিত কাম্যয়া তদাপভৃতি লোকেষু নিষ্ফলং লিঙ্গ মেশ্বরম সকলশ্চ তথা রেবম শিব শৈব প্রকল্লিতম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো তৃতীয় অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এই পরবর্তী অধ্যায় যেখানে আপনারা শুনবেন চতুর্থ অধ্যায় কি বলা হচ্ছে, দেবতাদের কৈলাসে গমন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিব পুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হরে হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণের চতুর্থ অধ্যায় যেখানে আপনারা শুনবেন দেবতাদের কৈলাসে গমন। নন্দিকেশ্বর বলেছিলেন, অনেককাল আগে একদা ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় ছিলেন। গরুর ও অনুচর বর্গ তাকে ঘিরে ছিলেন। সেই সময় ব্রহ্মাও সেখানে এলেন। বিষ্ণু কিন্তু কোন রূপ ভ্রুক্ষেপ করেছিলেন না। ব্রহ্মা তখন তাকে বললেন, কে তুমি? ব্রহ্মা তখন তাকে কি বললেন, কে তুমি? আমাদেরকে কোনরূপ গুরুত্ব না দিয়ে দম্ভ ভরে শুয়ে রয়েছ। আমি তোমার প্রভু তা জানো না? ওঠো। তাছাড়া যে ব্যক্তি গুরুজনকে দেখে উদ্ধত আচরণ করে সে গুরুদ্রোহী, তার প্রায়শ্চিত্ত করা দরকার। বিষ্ণু একথা শুনে অত্যন্ত রেগে গিয়ে সেই ক্রোধ সংযত করে
শান্তমণি বললেন, বৎস বৎস, তোমার মঙ্গল হোক। এসো পাশে বসো। তুমি কেন এত ব্যস্ত? তোমার চোখের দৃষ্টি এত চঞ্চলই বা কেন? শাস্ত্রেণ উত্তম স্তুতিতে স্বাগতম বৎসতৃষ্ঠ পীঠমিতে পৃষ। কিমতি ব্যাঘ্র বক্তম বিভ্রান্তি বিশ্ব মেক্ষণম। ব্রহ্মা তখন বললেন, বৎস বিষ্ণু, আমি কালাবেগ বশতই তোমার কাছে এসে হাজির হয়েছি। আমি জগতের পিতামহ, আমি তোমার প্রভু, আমি তোমার প্রভু। তখন বিষ্ণু বললেন, শোনো বৎস, পরিদৃশ্যমান সমুদয় জগতে আমার অবস্থিত। তুমি তস্করের ন্যায় পরম সম্পত্তিকে আপনার বলে দাবি করছো। তুমি আমার নাভি কমল থেকে উৎপন্ন, তুমি আমার নাভি কমল থেকে উৎপন্ন, সুতরাং তুমি আমার পুত্র। সেই জন্য তুমি যা বলছো সবই অসত্য। এরূপ পারস্পরিক কথা সর্বসঙ্গী বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে তখন ঘোর বিবাদ শুরু হলো। পরস্পরকে নিধন করতে উদ্যত হলেন। তখন অহমেব বর ন তমং প্রভুবং প্রভু পরস্পরং হন্তকামী চক্রতুং সমরত্তমম। যযুদ্ধাত্তে অব্যমীর বীরে হংস প্রক্ষেন্দ্র বাহনৈ বৈরাঞ্চ বৈষ্ণব অশ্চৈব মৃথ যযুধীর তদা। তৎকালে সেই অনাদি অনন্ত ব্রহ্মা বিষ্ণু মোহবশত আমি শ্রেষ্ঠ, আমি প্রভু, তুমি নও, এই প্রকার বলতে বলতে পরস্পর নিধন বাসনার সময় উদ্যত হলেন। পরে সেই বীরদ্বয় ব্রহ্মা বিষ্ণু বাহন হংস ও গরুরে আরূঢ় হয়ে যুদ্ধারম্ভ করলেন। ব্রাহ্মণ ও বৈষ্ণব অনুচরগণ তাতে যোগদান করলেন। সেই সময় সমস্ত দেবতা সেই যুদ্ধ দেখবার জন্য বিমানে চড়ে উপস্থিত হলেন। শুধু তাই নয়, যুদ্ধকে আরো ঘোরতর করবার জন্য পুষ্প বর্ষণ করতে লাগলেন। এখানে একটি সুন্দর শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে যে, ক্ষিপন্ত পুষ্প বর্ষানি পশ্যন্ত শৈর সম্ভরে। একদিকে গরুর বাহন ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হয়ে ব্রহ্মার বক্ষস্থলে বিবিধ প্রকার অসংখ্য দুঃখ সহ বাণ ও অস্ত্র নিয়ে নিক্ষেপ করলে, ব্রহ্মাও রুষ্ট হয়ে বিষ্ণুর হৃদয় অনল সন্বিব কঠোর স্বর সমূহ ও বহু প্রকার অস্ত্র নিক্ষেপ করলেন। তখন দেবতাগণ তাদের সেই আশ্চর্য সংগ্রাম ও কৌশল দেখে নিরতিশয় আকুল ও চিত্তে ব্রহ্মা ও বিষ্ণুকে প্রশংসা করতে লাগলেন। অনন্তর সমুরা শক্ত মহাজ্ঞানী বিষ্ণু অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ও পরিত্যাগ পূর্বক ব্রহ্মাকে লক্ষ্য করে মহিষর অস্ত্র ছুড়লেন।
তখন ব্রহ্মাও প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পশুপাত অস্ত্র করলেন নিক্ষেপ। দুজনে সেই সাংঘাতিক অস্ত্র আকাশ মার্গে উত্থিত হলে তা থেকে নিরন্তর প্রচণ্ড বায়ু নির্গত হওয়ায় আরো অতিশয় ভয়ঙ্কর রূপে প্রতীতমান হইতে লাগলো। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে অস্ত্রং প্রশুপাতং ঘোরং সন্নন্ধি বিষ্ণু বক্ষরি ততস্থ দুহিতং ব্রহ্মে তন্মান যূথ সন্মিভং সহস্রং মুখ মত্তুগ্রহ চণ্ডবাত ভয়ঙ্করম অস্ত্রদমন অস্ত্রদ্বয় মিদং তত্রং বিষ্ণু ব্রহ্ম ভয়ঙ্করম। অর্থাৎ এর অর্থ কি? এখন ব্রহ্মা বিষ্ণুর এই রূপ সমুর এবং সমদর্শন করে দেবতাগণ ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠলেন। তারা অতি বিষণ্ণ ও আকুল চিত্তে বলতে লাগলেন, যা থেকে সৃষ্টি স্থিতি প্রলয় তিরোভাব ও অনুগ্রহ প্রবর্তিত হচ্ছে এবং যার অনুগ্রহে ভিন্ন এই ভূমণ্ডলে কেউ কখনোই সামান্য একটা তৃণক্ষয় সমর্থ হন না। সেই ত্রিশূলধারী মহেশ্বরকে নমস্কার। পরিশেষে তারা ভীত সন্ত্রস্ত হয়ে অতি সত্বর কৈলাস পর্বতে গমন করলেন। তারপর সেই প্রণবাকার শিবস্থান সনন্দর্শন করে ভগবান শিবের উদ্দেশ্যে আনন্দের সঙ্গে প্রণাম করলেন। প্রণীম প্রণবাকারং প্রবিষ্টস্তত্ত্ব সত্ত্বনি। তারপর তারা শিব ভবনে প্রবেশ করে স্বভাব মধ্যে দেবী পার্বতীর সহিত রত্নাসনে বিরাজমান মহেশ্বরকে অবলোকন করলেন। দেখলেন তার বাম পদের উপরিভাগে দক্ষিণ পদ আর বাম কমল রাখা হয়েছে। পরমেশ্বরের চারিদিকে শৈবগণ দাঁড়িয়ে আছেন। শিব ভক্তিপরায়ণ রমণীরা নিরন্তর সারিবদ্ধভাবে চামর ব্যঞ্জন করে যাচ্ছে। সেই সর্বমঙ্গলকারী ভগবান শিবকে দেখে দেবতাগণ নয়ন যুগল থেকে অবিরাম আনন্দশ্রু বইতে লাগল। তারা দূর থেকে শঙ্করকে প্রণাম জানিয়ে ভগবান শিব তাদেরকে দর্শন করে সাদরে করে ডাকলেন। তারপর মহাদেব তাদেরকে আনন্দদানপূর্বক তাদের সঙ্গে মঙ্গলজনক কথাবার্তা বলতে শুরু করলেন। অথং সংহ্লাদং দয়ন দেব শিখামণি অবৈত চদ্দং গম্ভীরং বচনং মধুর মঙ্গলম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিবপুরাণের চতুর্থ অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনারা নিজেরা শুনুন এবং কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিবপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার।